মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সৌভিক ঘোষ, শহরের 1 নম্বর ওয়ার্ডের মিলনতীর্থ পাড়া এলাকার বাসিন্দা। ওই দিন রাতে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বাড়ির দিকে যাওয়ার পথে বেপরোয়া 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে উল্টে যায়। ঘটনাস্থলেই মাথা থেতলে মৃত্যু হয় তরুণ সৌভিকের। যদিও ঘটনার পরে ঘাতক গাড়িটির চালক পালাতে সক্ষম হয়েছে। ওই দিন মধ্যরাতে এই ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট থেকে মালদা যাবার 512 নম্বর জাতীয় সড়ক। যদিও পরবর্তীতে বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মদ্যপ চালকের বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা। পুলিশ ঘাতক গাড়ির চালকের খোঁজে তদন্তে নেমেছে। সুজয় দে সরকার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। গাড়িতে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। গাড়ির চালক পলাতক। এটা রাস্তা অ্যাক্সিডেন্ট। কোনো একটা মোটর সাইকেলে পাঠাতে গিয়ে গাড়িটা থেকে বেশি প্রথমে ওই রাস্তার পাশে মারে, তারপরে গাড়িটা পাল্টে যায়। কয়জন ছিল গাড়িতে? মানে এখন প্রাথমিকভাবে জানতে পারছি দুজন ছিল, ড্রাইভার আর ওর বন্ধু। দুজনে কি মারা গেছে? না, ড্রাইভার মারা যায়নি, সঙ্গে ছিল বন্ধু। পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ, ওই মহন্তপাড়ায় বাড়ি। কি নাম? সৌভিক ঘোষ। আর আনুমানিক 25। ড্রাইভার কোথায় এখন? ড্রাইভার পলাতক। কি করতেন উনি? ও যে মহন্ত গাড়ির শিলিগুড়ি গাড়িটা নিয়ে গেল মহন্ত ট্রাভেলস। পুলিশ এসেছিল আপনার? পুলিশ এসেছে। পুলিশ এসেছিল। এখন পুলিশ এসে পুলিশে যে বডিটাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে আর গাড়ি উঠে নিয়ে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুজয় দে সরকার। বালুরঘাট থেকে সীমান্তের কথার বিশেষ প্রতিবেদন।